আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি যাইতেছি আপনাদের সাথে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3-তে। আমি চেষ্টা করি প্রতিদিন আপনাদের ভিন্ন ভিন্ন কিছু দেখাতে। সেই ধারাবাহিকতা আজকে ভাবলাম আপনাদের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 3 এর এইচব্যাক সিস্টেমটার ক্ষুদ্র অংশ আপনাদের সাথে শেয়ার করি। চলুন আমার সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিলারের মেইন ওয়াটার লাইন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন CHWH, আর একটা লেখা দেখতে পাচ্ছেন CHWR। এটা হচ্ছে চিল্ড ওয়াটার সাপ্লাই লাইন। বেসিক্যালি চিলারের ইভাপোরেটর থেকে যে ঠান্ডা পানিটা আসছে, এই ঠান্ডা পানিটার এটা হচ্ছে চিল্ড ওয়াটার সাপ্লাই লাইন। এটা হচ্ছে এই ওয়াটারটা আপনার যাচ্ছে হচ্ছে বিভিন্ন এইচইউতে, এয়ার হ্যান্ডলিং ইউনিটে, এবং কিছু আবার এখানে এয়ার হ্যান্ডলিং ইউনিটগুলো ছাড়াও অন্যদিকে কিছু ফ্যান কয়েল ইউনিট আছে, সেগুলোতেও গিয়েছে। যে আপনারা দেখতে এই আরেকটা দেখতে পাচ্ছেন CHWR, এটা হচ্ছে চিল্ড ওয়াটার রিটার্ন লাইন, যেটা হচ্ছে যে চিল্ড ওয়াটার কোল্ড ওয়াটারটা যেটা এইচইউতে গিয়ে পানিকে এয়ারকে কুল করেছে, আর যে কুল করে যে হিট গ্যাদার করে যে পানিটা একটু গরম হয়েছে, সেই পানিটা যে রিটার্ন লাইনে এসে আবার চিলারে ফিরে যাচ্ছে। আপনাদেরকে যদি আরেকটু দেখাই, যে ছোট একটা পোর্শন যদি দেখাই, যে চিল্ড ওয়াটার সাপ্লাইটা কোথায় গিয়েছে, চিল্ড ওয়াটার রিটার্নটা কোথায় গিয়েছে। এই যে আমাদের একটা হচ্ছে ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমের EDS প্ল্যাটফর্ম। এখানে 4টা স্ক্যানিং মেশিন আছে আমাদের ব্যাগ স্ক্যান করে, যে আপনাদেরকে একটু দেখাই। আসেন, অনেক নয়েজ। বেসিক্যালি আমাদের ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেমের অডিট চলছে, এয়ারপোর্ট অপারেশনাল রেডিনেস ট্রায়াল চলছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টেস্টিং চলতেছে। এই যে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আপনাদের যে মেইন লাইনটা আসছে, যেটা দেখাচ্ছিলাম চিল্ড ওয়াটার সাপ্লাই লাইন এবং চিল্ড ওয়াটার রিটার্ন লাইন। আপনারা যদি যেখানটা একটু খেয়াল করেন, যে আমাদের EDS প্ল্যাটফর্মটাকে কুলিং করার জন্য এখানে একটা 4টা ফ্যান কয়েল ইউনিট বসানো হয়েছে। আপনারা দেখেন মেইন চিল্ড ওয়াটার সাপ্লাই লাইন এবং রিটার্ন লাইন থেকে 2টা লাইন আসছে। এই যে আপনারা দেখেন, এই 2টা সেই লাইন, 2টা লাইনকে নিয়ে আসছে। আপনার যে ফায়ারের যে পাইপটা আছে ওটার পাশ থেকেই দেখেন ওইটাকে নিয়েছে, এটা নিয়ে এই 2টা পাইপ এভাবে আবার আসছে। এভাবে এসে যে আপনাদের আমাদের যে EDS রুমটা আছে, সেই রুম, এই রুমে আসছে। এসে দেখেন কি হয়েছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই। এই যে আপনারা দেখেন, এখানটায় হচ্ছে আপনার এটা ব্রাঞ্চিং হয়েছে। এই ব্রাঞ্চিং হয়ে আপনারা দেখেন ফ্যান কয়েল ইউনিট এসছে। আমি যদি আপনাদের আরেকটু এদিকে দেখাই, সেই 2টা পাইপ লাইনে দেখেন আবার এই দিকটা এসে এখানে আমার একটা ফ্যান কয়েল ইউনিট আছে। দেন নেক্সট আরেকটা ফ্যান কয়েল ইউনিট আছে। এই যে আপনার ফ্যান কয়েল ইউনিট, এটা এই রুমটার জন্য ফ্যান কয়েল ইউনিটে আপনারা দেখতে পাচ্ছেন ওই এখানে আবার এটা এই মেইন লাইন থেকে আবার 2টা ব্রাঞ্চিং লাইন গিয়েছে। ফ্যান কয়েল ইউনিটে একটা কোল্ড ওয়াটার ঢুকেছে, আর একটা ফ্যান কয়েল ইউনিট থেকে রিটার্ন পাইপ এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই EDS মেশিনগুলো। এই যে আমি আপনাদের বলেছিলাম সেই ফ্যান কয়েল ইউনিট, FC ইউনিট, এখানে যে আপনার লেফট সাইডের যে পাইপটা সেটা আরেকটা হচ্ছে রিটার্ন।
পাইপ থেকে যে পাইপ দিতে আসছিল সেই পাইপ দুটা হচ্ছে এই দুইটা এখানে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে এখানেই শেষ করতে যাচ্ছি। আমাদের পুরো ব্যাগ অ্যাসেম্বলিং সিস্টেমের জন্য 8টা স্ক্যানিং মেশিন আছে, 4টা হচ্ছে লেফট উইংয়ে, 4টা রাইট উইংয়ে। আপনারা দেখতে পাচ্ছেন শেষ প্রান্তে একটা স্ক্যানিং মেশিন, ইডিএস মেশিন, সেকেন্ড একটা, আর এটা হচ্ছে ফোর্থ। এগুলো হচ্ছে জার্মানি স্পিড ডিটেকশন কোম্পানির, খুবই ভালো ব্র্যান্ডের। বেসিক্যালি এই রুমটার কুলিং সিস্টেম করার জন্যই এই এফসি ইউনিটগুলো বসানো হয়েছে। এরকম 4টা এফসি ইউনিট এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি অন্যদিন আপনাদেরকে আমাদের ব্যাগেজ হ্যান্ডলিংয়ের ডিটেল বুঝাবো। এটা হচ্ছে ভিডিডি, ব্যাগেজ ডাইমেনশনিং ডিভাইস। এটাতে বেসিক্যালি যখন আমাদের কোনো ব্যাগ আসে এই ব্যাগটার ডাইমেনশনটাকে ডিটেক্ট করে যে কতটা, এটা ডাইমেনশন কত। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটিআর, ডাটা লজিকের এটিআর। এটি যখন যেইমাত্র ব্যাগটা আসলো, এটা একটা এর সাথে একটা ট্যাগ আছে, এটা একটা রিড করবে, রিড করে হচ্ছে আমাদের কোন ক্যারুজালে যাবে, কোন তার ডেস্টিনেশন কি, সেই হিসাবে তাকে গাইড করবে বেসিক্যালি। এই যে আপনারা প্লাগ যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসিক্যালি কনডেনসেশন লাইন, এফসি ইউনিট থেকে বের হয়েছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই যে একটা দেখতে পাচ্ছেন এখানে, এই রুমটার হচ্ছে এটা থেকে হচ্ছে আপনার রুমের টেম্পারেচার ডিটেক্ট করে, সেন্সরগুলো সেইভাবে কাজ করে। আমি আপনাদের চেষ্টা করলাম এই ব্যাগের ন্যূনতম কিছু আইডিয়া শেয়ার করতে, আর সেটা খুবই ক্ষুদ্র। এই ডিটেল দেখতে গেলে আসলে আমার অনেক সময় নিয়ে দেখাতে হবে, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর চেষ্টা করবো ডে বাই ডে আপনাদেরকে শেয়ার করতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।